আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। হযরত জাকারিয়া আলাইহিস সালাম নিঃসন্তান ছিলেন। সন্তানের প্রবল চাহিদা সকলের কাছে আছে কিনা? নিঃসন্তান ছিলেন, তিনি আহ্বান করলেন, দোয়া করলেন, প্রার্থনা করলেন কায়মান বাক্যে, কার কাছে? আল্লাহ রব্বি হাবলি ওয়ালাদান মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দান। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে শিরক মুক্ত ঈমান। কোনো অবস্থাতে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কিছু যদি জবাহ করা হয়, আমার শ্বশুরের নামে জবাহ করলাম, শিরক হয়ে গেল। আমার বড় ভাইয়ের নামে জবাহ করলাম, কি হলো? জবাহ করতে হবে কার নামে? বিসমিল্লাহির রহমানির রহিম। মানন করতে হবে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহ তাআলার নামে। আল্লাহ ছাড়া অন্য কারো নামে কেউ যদি মানত করলো, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কেউ যদি শপথ করে, স্কুলের অনেক ছাত্ররা শপথ করে যে আমি বিদ্যার নামে শপথ করছি, স্যার আমি যা বলছি সত্য বলছি, নাউযুবিল্লাহ, শিরক হয়ে গেল। কারণ বিদ্যার নামে শপথ হতে অনেক মায়েদেরকে দেখা যায় সন্তানের মাথা ধরে সে শপথ করেছে, আমি ছেলের মাথা ছুঁয়ে শপথ করছি, নাউযুবিল্লাহ। আল্লাহ নবী ইরশাদ করেছেন, মান হালাফা বিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কেউ যদি শপথ করলো, সে শিরক করলো, নাউযুবিল্লাহ। তাহলে শিরক মুক্ত ঈমান, এটি আমাদের যদি আবার আমরা জেগে উঠতে চাই, আবার হারানো গৌরব যদি আমরা ফিরে পেতে চাই, আবার মানবতার কল্যাণে মুসলিম উম্মাহ যদি আসতে চায় নেতৃত্বের আসনে, তাহলে মুসলমানদের শিরকে না বলতে হবে এবং ঈমানকে হ্যাঁ বলতে হবে। ঈমানকে হ্যাঁ বলো, শিরকে না বলো। দ্বিতীয় নম্বর হলো আমাদের পতনের আরেকটি বড় কারণ, সেটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ থেকে আমরা অনেক দূরে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের প্রতি মহব্বত আমাদের থাকতে হবে, ভালোবাসা আমাদের থাকতে হবে, অবশ্যই থাকতে হবে। এটা কেবল সুন্নাহ নয়, নফল নয়, মুস্তাহাব কেবল নয়। আপনার আমার ঈমানের পূর্ব শর্তই হলো আমার নবীকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবীকে তুমি এই জন্য ভালোবাসবে, তুমি তোমার জন্য যত না আপন। প্রত্যেক মানুষের জন্য কে সবচেয়ে আপন? নিজে নিজের জন্য সবচেয়ে আপন। আর আল্লাহ তাআলা বলছেন, তুমি তোমার জন্য যত না আপন, আমার নবী তোমার জন্য তোমার চাইতে আপন। সুবহানাল্লাহ। তাহলে যিনি আমার জন্য আমার থেকেও আপন, অবশ্যই তাকে ভালোবাসতে হবে। বলুন সুবহানাল্লাহ। আমাদের টেনশন, আমাদের ছেলে মেয়েরা প্রতিষ্ঠিত হতে পারছে কিনা, আমাদের টেনশন আমার বাড়ি ঘর হচ্ছে কিনা, আমাদের টেনশন ঐশ্বর্য বৈভব প্রতিপত্তি হচ্ছে কিনা, আমার সুনাম হবে কিনা, আমার আগামী প্রজন্ম যারা আছে তাদের সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে কিনা। আর আমার নবীর টেনশন কি দেখুন তো, আমার কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেছেন, আজিজুন আলাইহি মা আনিতুম, হে আমার বান্দারা, আমার নবীর কষ্ট হলো তোমাদের কোনো কষ্ট হচ্ছে কিনা। বলো সুবহানাল্লাহ। তোমরা জাহান্নাম থেকে কিভাবে নিষ্কৃতি পাবে, তোমাদের জান্নাতে যাওয়া কিভাবে নিশ্চিত হবে, হেদায়েতের আলো কিভাবে নিশ্চিতভাবে তোমরা পাবে, সহজ জীবন তোমরা কিভাবে লাভ করবে, কঠিন এবং জটিল থেকে কিভাবে নিষ্কৃতি পাবে, তোমাদের কোনো কষ্ট হচ্ছে কিনা, এটাই হলো আমার নবীর কষ্ট। সুবহানাল্লাহ। হারিসুন আলাইকুম, আমাদের লোভ থাকে, আকাঙ্ক্ষা থাকে, আমি বড় মানুষ হতে চাই, আমি বিশাল বিজ্ঞানী হতে চাই,
আমি বিশাল প্রফেসর হতে চাই, বিশাল সুনাম সুখ্যাতি ভিভিআইপি প্রোটোকল আমি পেতে চাই। অনেক আকাঙ্ক্ষা আমার আছে, আর আমার নবীর আকাঙ্ক্ষা কি? হারিসুন আলাইকুম, তুমি কিভাবে জান্নাত পাবে, তোমার কিভাবে লাভ হবে, তুমি কিভাবে আল্লাহর সন্তুষ্টি পাবে, তোমার কিভাবে সার্থকতা এবং সাফল্য নিশ্চিত হবে। আমার নবীর প্রবল আকাঙ্ক্ষা হলো তোমাদেরকে নিয়ে। বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীকে তো অবশ্যই ভালোবাসতে হবে। আমার নবী ঘোষণা করেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কারো ঈমান পরিপূর্ণ হবে না যতক্ষণ না আমি নবীকে, তোমাদের আব্বা আম্মা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের আত্মীয় স্বজন, সমগ্র মানুষ থেকে যতক্ষণ আমি নবীকে বেশি ভালোবাসবে না, তোমাদের ঈমান পরিপূর্ণ হবে না। তাহলে আমার নবীকে তো অবশ্যই ভালোবাসতে হবে। তবে সেই ভালোবাসা কেবল বুলি হলে চলবে না, কেবল স্লোগান সর্বস্ব হলে চলবে না, কেবল কথা সর্বস্ব হলে চলবে না, কেবল আচার সর্বস্ব হলে চলবে না, কেবল মৌসুমে মৌসুমে জেগে উঠলে কেবল হবে না, সপ্তাহে একদিন, বছরে একদিন সেরকম নয়, 24 ঘন্টা কেবল নয়, প্রতিটি মুহূর্তে সেকেন্ডের সময় সার্বক্ষণিক আমার নবীর সেই মহব্বত আমার মাঝে থাকতে হবে। এবং সেই মহব্বত আমার রাসূলের সুন্নাহকে অনুসরণের মাধ্যমে প্রকৃত অর্থে মহব্বতের সেই প্রমাণ আমাদেরকে দিতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের প্রতি যথাযথ মহব্বত যদি থাকে তাহলে আমাদের কোনো ভয় নেই। একজন সাহাবী প্রশ্ন করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মাতা তাকুমুস সাআতু ইয়া রাসূলুল্লাহ, যে হে আল্লাহর নবী, আপনি কি আমাদেরকে বলবেন যে কিয়ামত কখন হবে? নবী ইসলাম বললেন, কি আশ্চর্য, কিয়ামত তো খুবই ভয়াবহ জিনিস। কিয়ামত কি আনন্দে নাকি অত্যন্ত ভয়াবহ? আল্লাহ তাআলা কোরআন কারীমে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, প্রচন্ড ভূকম্পনের মাধ্যমে এই পৃথিবী যদি লন্ডভন্ড হয়ে যাবে, সেটি হচ্ছে কিয়ামত। ইযা সামান ফাতারাত, যেদিন এই বিশাল আকাশ ফেটে ভেঙে চৌচির হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, আকাশে হাজারো তারকা একটির পর একটি বিক্ষিপ্ত আকারে জমিনের উপর ছিটকে পড়তে থাকবে। আল্লাহু আকবার। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র বিদীর্ণ হয়ে যাবে, সেখানে আগুন আর আগুন জ্বলবে। ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত, অগ্নি প্রজ্বলিত হবে সমুদ্রে যেদিন। এভাবে ফাইদা বারিকাল বাসার, যেদিন এই কিয়ামতের ভয়াবহ দৃশ্য দেখে মানুষের চক্ষু বিস্ফোরিত হয়ে যাবে, যেদিন চন্দ্র সূর্য একাকার হয়ে যাবে, যেদিন শুধু মানুষ পালাতে আর পালাতে থাকবে। আইনাল মাফার, ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার, এভাবে তারকা পড়ছে, পৃথিবী প্রচন্ড ভূকম্পনে লন্ডভন্ড হয়ে যাচ্ছে, সমুদ্রে আগুন জ্বলছে, পাহাড়গুলো ধুলোর মতো উঠতে থাকছে। বিশাল বিভীষিকাময় দৃশ্যের নাম হচ্ছে কিয়ামত। আমার সাহাবী, তুমি আমাকে জানতে চাও কিয়ামত কখন হবে? আমি তোমাকে প্রশ্ন করতে চাই, সেই ভয়াবহ কিয়ামতের মোকাবেলা করা কি শক্তি, কি আমল তোমার কাছে আছে? বলুন সুবহানাল্লাহ। যদি আমাদেরকে বলা হতো, আমরা তো বলি না, আমি 50 বার উমরা করেছি, আমি বিগত শবে বরাতের রাত্রিতে 500 রাকাত নামাজ পড়েছি, আমি 31 বার হজ করেছি, 50টি মাহফিলে আয়োজন আমি করেছি, এভাবে আমরা বলে ফেলতাম। কিন্তু আল্লাহর নবীর সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, সেই কিয়ামতের ভয়াবহ দৃশ্য মোকাবেলা তেমন আমল আমার কাছে আছে বলে আমি দাবি করতে পারি না, তবে একটি আমল আমার রয়েছে, যে আমলের মাঝে কোনো ছিদ্র নেই, যে আমলে কোনো খাদ নেই, যে আমলের মধ্যে কোনো কৃত্রিমতা নেই, সেই নিখাত অকৃত্রিম একটি আমল আমার এই বুকে ধারণ করে আসছি। সেটি কি?
হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি। ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরে আল্লাহ পাকের মুহাব্বত এবং আপনি আল্লাহ নবীর মুহাব্বত আমার অন্তরে, আমার কলিজা প্রগাঢ়ভাবে ধারণ করছে। আমি মনে করি আমার কিয়ামতের সেই ভয়াবহ দৃশ্য মোকাবেলার একমাত্র পুঁজি হচ্ছে আপনার মুহাব্বত। ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী তিনি খুশি হলেন সাহাবায়ে কেরামের এই বক্তব্য, এবং তিনি দেখতে পেলেন শুধু এই বক্তব্য কেবল স্লোগানে নয়, কেবল আচার সর্বস্ব নয়, কেবল কথা সর্বস্ব নয়, কেবল কিছু প্রলুব্ধ বাক্য বাণী নয়, আর আপাদ মস্তক আমার নবীর সুন্নাহ শোভা পাচ্ছে। সুবহানাল্লাহ। এই সাহাবী তিনি গিয়েছেন বদরে, এই সাহাবী তিনি গিয়েছেন ইসলামের সুদিনের দুর্দিনে, এই সাহাবী তিনি কোরআন এবং সুন্নাহর উপর আমল রয়েছে প্রতিটি শাখা প্রশাখা, সেই সাথে আল্লাহ নবীর প্রতি অকৃত্রিম ভালোবাসা, সেই বাণী, সেই শিকার, সেই স্বীকৃতি যখন দিলেন, আমার নবীও একটি সুন্দর উত্তর প্রদান করলেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবী ইরশাদ করলেন, হে আমার সাহাবী, তুমি এত সুন্দর উত্তর দিলে, আমাকে ভালোবাসো, আমার আল্লাহ তাআলাকে ভালোবাসো, সেই কিয়ামতের দিন তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নেই, তোমার কোনো হতাশ হবার কারণ নেই। সেই কিয়ামতের ময়দানে আমি নবী যেখানে, তুমি থাকবে সেখানে। সুবহানাল্লাহ। আমার মুহাব্বত এত সর্বোচ্চ, তুমি তোমার অন্তরে ধারণ করো, সুতরাং তোমার কোনো ভয় নেই। তাহলে সেই মহব্বত আমাদের অবশ্যই থাকতে হবে, তবে সেই মহব্বতের প্রমাণ থাকতে হবে। আমি যদি বলি আমি ডাক্তার, বললে হয়ে যাবে? আমাকে সার্টিফিকেট থাকতে হবে, নাহলে ভুয়া ডাক্তার হিসেবে র্যাব আছে, গ্রেপ্তার করে নিয়ে যাবে। আমি যদি বলি সুন্দর বাড়িটি আমার, অবশ্যই আপনাকে কাগজ থাকতে হবে কিনা? আমি যদি বলি ওই গাড়িটি আমার, লাইসেন্স থাকতে হবে। তাহলে গাড়ি দাবি করলে লাইসেন্স থাকতে হয়, ডিগ্রি দাবি করলে সার্টিফিকেট থাকতে হয়, জমি দাবি করলে দলিল থাকতে হয়, ছোট্ট একটা জমি দাবি করলে যদি প্রমাণ থাকতে হয়, আর আপনি বিশাল দাবি করছেন আমার নবীকে আমি ভালোবাসি, আমার আল্লাহ তাআলাকে আমি ভালোবাসি, কোনো প্রমাণ থাকতে হবে না। পাগল ছাড়া কেউ বিশ্বাস করতে পারে না। অবশ্যই সেটারও প্রমাণ থাকতে হবে। তবে সেই প্রমাণ কি, এটা কোনো মাওলানা সাহেবকে ওয়াজ করে বলতে হবে না, কারণ কৃত্রিম বক্তব্যের মাধ্যমে এই জনগুরুত্বপূর্ণ দৃষ্টি আকর্ষণীয় নোটিশ নিষ্পত্তি করতে হবে না। আমার নবী নিজেই ইরশাদ করেছেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাহকে মহব্বত করেছে, সেই প্রকৃত অর্থে আমাকে মহব্বত করলো। বলুন সুবহানাল্লাহ। আমার সুন্নাহকে যে আঁকড়ে ধরলো, নারীদের ক্ষমতায়নে আমার সুন্নাহকে গ্রহণ করলো, দারিদ্র্য বিমোচনে আমার সুন্নাহকে গ্রহণ করলো, রাষ্ট্রীয় দায়িত্ব পালনে আমার সুন্নাহকে গ্রহণ করলো, আদর্শ স্বামী হিসেবে আমার সুন্নাহকে গ্রহণ করলো, আদর্শ প্রতিবেশী হিসেবে আমার সুন্নাহ গ্রহণ করলো, শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে আমার আদর্শ গ্রহণ করলো, সন্ত্রাস এবং জঙ্গিবাদ মুক্ত একটি শান্তিপূর্ণ স্থিতিশীল অবস্থা নিশ্চিতকরণে আমার সুন্নাহ গ্রহণ করলো, সেই প্রকৃত অর্থে আমাকে মহব্বত করলো। আর যে এভাবে প্রকৃত অর্থে আমি নবীকে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, তার কোনো টেনশন নেই, জান্নাতুল ফেরদৌসে আমি যেখানে, আমার সেই প্রেমিক, আমার সেই উম্মাহ, আমার সেই আল্লাহ সেই বান্দা, আমি যেখানে সে থাকবে সেখানে। সকলে বলি সুবহানাল্লাহ। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে আজকে আমরা বাদ দেওয়ার কারণে আজকে আমাদের এই দুরবস্থা, ঠিক কিনা বলেন? অথচ অমুসলিমরা আমার নবীর প্রশংসা তারা পঞ্চম জর্জ বার্নার্ড শো, তিনি একজন খ্রিস্টান, তিনি বললেন এই পৃথিবীতে অশান্তি, যে যুদ্ধ বিধ্বস্ত,
যে মানবাধিকার লঙ্ঘন, যেভাবে মানুষ দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত, যেভাবে মানুষ ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করে রক্তপাত এবং হিংসা জিঘাংসায় নিবেদিত, যেভাবে এখানে মানুষে মানুষে হত্যা লণ্ঠনের নানাবিধ বিশৃঙ্খল পরিবেশ এই পৃথিবীতে বিরাজমান, কিভাবে শান্তি আসতে পারে আমি অনেক দার্শনিকের অনুসন্ধান শুরু করলাম, অনেক সমাজ বিজ্ঞানীর কাছে গেলাম, অনেক বড় বড় থিওরি আমি গবেষণা করলাম, কোথাও খুঁজে পেলাম না। কেবলমাত্র একজন ব্যক্তি পেলাম খুঁজে, যার কাছে যদি এই পৃথিবী আবার ফিরিয়ে দেওয়া হয় মুহূর্তের মধ্যে শান্তি ফিরে আসবে। বলুন সুবহানাল্লাহ। নিরাপত্তা নিশ্চিত হবে, জঙ্গিবাদ দূরীভূত হবে, মানুষের ভেদাভেদ দূরীভূত হয়ে মিতালি সৌহার্দ্য সম্প্রীতির বন্ধন সুসংহত হবে, মানুষের মধ্যে মহব্বত এবং ভালোবাসা, মানুষের জয়গান আবার প্রতিষ্ঠিত হবে। তিনি কে? তিনি বলেন ওই মুসলমানদের নবী, ওই আরব দেশে মক্কা নগরীতে যার আবির্ভাব, মুহাম্মদী হলেন সেই মানুষ। সকলে বলেন সুবহানাল্লাহ। জর্জ বার্নার্ড শো বলছেন। মাইকেল হক, যিনি একটি বই লিখেছেন দ্য 100, যেখানে সারা পৃথিবীর শ্রেষ্ঠ 100 জন মনীষী নিয়ে তিনি গবেষণা করেছেন। উনি সিদ্ধান্ত নিলেন যারা এই পৃথিবীকে দারিদ্র্যমুক্ত করেছে, যারা এই পৃথিবীকে প্রগতিশীলতা সভ্যতার যারা কি করেছে, উন্নত করেছে, যারা কুসংস্কার মুক্ত সমাজ উপহার দিয়েছে, যারা মানুষের উন্নয়ন অবদান রেখেছে, যারা মানুষের অর্থনীতির ক্ষেত্রে বিশাল অবদান রেখেছে, যারা নারীদের ক্ষেত্রে বিশাল প্রবোধক আপনার অবদান রেখেছে, এই ধরনের আমি 100 জন মানুষ বাছাই করার এক বিশাল গবেষণা আমি কাজ করেছি। অবশেষে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ থেকে 100 জন মানুষকে আমি বের করলাম। এরপর তিনি বললেন এখানে 1 নম্বরে কাকে দেয়া যায়। আমি বিশাল সমস্যায় পড়লাম, কাকে 1 নম্বরে দেব? তখন তিনি বললেন আমি কতগুলো প্রশ্ন ঠিক করলাম, এই প্রশ্নের উত্তর যার কাছে বেশি পাওয়া যাবে তিনিই হবে 1 নম্বর। এখন আমি দেখলাম একজন বড় বিজ্ঞানী, অর্থনীতি সম্পর্কে তার কিছু, একজন বিরাট অর্থনীতিবিদ, নৈতিকতা তার কাছে কিছুই পেলাম, আরেকজন বিশাল দার্শনিক, বিজ্ঞান সম্পর্কে তার কিছু নেই। কিন্তু আমি অবাক হলাম, আমার সমস্ত প্রশ্নে সমস্ত জবাব 100% কোনো প্রকারের ঘাটতি ছাড়া সর্বোচ্চ নাম্বার একজন ব্যক্তির মাঝে আমি খুঁজে পেলাম। তিনি আর কেউ নন, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মাইকেল হক বলেছেন। তাহলে আমাদের এই পতনের কারণ হলো আমরা আমার নবীর আদর্শ থেকে আমরা অনেক দূরে। আল্লাহ তাআলা ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ। হে বিশ্ববাসী, হে মানুষ, তোমাদের জন্য আমার নবী হলো সর্বোত্তম আদর্শ। বলো সুবহানাল্লাহ। আরেকটি হলো আমরা আল কোরআন থেকে অনেক দূরে। কোরআন আছে মসজিদে, কোরআন আছে মাহফিলে, কোরআন আছে কবরস্থানে, কিন্তু আমার আদর্শ প্রতিবেশীর কি বৈশিষ্ট্য হবে সেখানে কোরআন নেই। আমার আদর্শ মানুষের চারিত্রিক গুণাবলী কি হবে সেখানে কোরআন নেই। আমার ব্যবসা বাণিজ্য পরিচালনার সততা এবং আদর্শ কে হবে সেখানে কোরআন নেই। আমার প্রতিবেশী অমুসলিমের সাথে আমার আচরণ কে হবে সেখানে কোরআন নেই। বিজ্ঞান মনস্ক জাতি গঠনে কোরআনের কি ভূমিকা আছে সেখান থেকে আমরা দূরে। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে, সীমিত ক্ষেত্রে আমরা কোরআনকে মানছি, আর জীবনের বিস্তারিত ক্ষেত্রে আমরা কোরআনকে বিদায় সম্বর্ধনা জানিয়েছি। এই জন্যই হলো আমাদের পতনের আরেকটি কারণ। সকলের এই কোরআন বিজ্ঞানময় গ্রন্থ,
কোরআন এমনই এক গ্রন্থ, আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এটা এমন এক কিতাব, এর মাঝে কোনো সন্দেহ নেই, সংশয় নেই। বলে সুবহানাল্লাহ। এই কিতাব এমন একটি কিতাব, একজন বিজ্ঞানী, যত বড় বিজ্ঞানী হোক, যত বড় দার্শনিক হোক, যত বড় ইতিহাসবিদ হোক, যত বড় কবি হোক, যদি 20 বছর সে কাব্য চর্চা করে, 20 বছর আগে আর পরে পরস্পর বিরোধী বক্তব্য সেখানে পাওয়া যায়। বিজ্ঞানের মধ্যে গতকালের প্রতিষ্ঠিত বিজ্ঞানের সত্য আজকে সকালবেলায় নতুন আরেকটি গবেষণার মাধ্যমে সেটি মিথ্যায় পর্যবেসিত হয়ে যায়। শতাব্দীর আগে দার্শনিকদের প্রতিষ্ঠিত তত্ত্ব নতুন আরেকটি দার্শনিকের গবেষণার মাধ্যমে সেটি বিস্মৃতির অতল তলে হারিয়ে যায়। এটাই হলো স্বাভাবিক, কারণ আমাদের জ্ঞান হলো সীমিত, মানুষের জ্ঞান কি। আর কোরআন যেটি 23 বছর ব্যাপী নাযিল হয়েছে, এর 23 বছর আগের যে কোরআন সর্বশেষ যে আয়াতটি নাযিল হয়েছে, এর মধ্যে কোনো সাংঘর্ষিক বক্তব্য নাই। বলে সুবহানাল্লাহ। এর শব্দের সার্থক প্রয়োগ, এর গাঁথনির লালিত্য, এর ছান্দিক সৌন্দর্য, এর রচনা সম্ভার, এর তথ্য, এর তত্ত্ব, এর ইতিহাস, এর দর্শন, এর বৈজ্ঞানিক উপস্থাপনা, এর ইতিহাসের সেখানে উপস্থাপনার মাঝে বিন্দু মাত্র পরস্পর বিরোধী কোনো বক্তব্য কোরআনের মধ্যে নেই। সকল বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। হে মানুষ, তোমার কি হোশ নেই, তোমার কি জ্ঞান নেই? কেন এই কোরআনে পরস্পর বিরোধী বক্তব্য নেই? যেহেতু এই কোরআন মানব রচিত গ্রন্থ নয়, এটি হলো আমার কালাম। সকল বলুন সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটি গ্রন্থ যা জীবন্ত আপনার সাথে কথা বলবে। আপনি যা প্রশ্ন করবেন কোরআনকে, কোরআন সব প্রশ্নের উত্তর দেবে। বলুন সুবহানাল্লাহ। তবে সেই যোগ্যতা আপনার থাকতে হবে, আমার থাকতে হবে, কোরআনকে প্রশ্ন করা এবং কোরআনের উত্তর যে দেবে সেটা বোঝা, সেই উপলব্ধি আমাদের কাছে থাকতে হবে। আজকে কোরআন বিজ্ঞানীরা মহাবিস্ময়, বিজ্ঞানী আবার এই যে কিছুক্ষণ আগে মেরাজের ওয়াজ করা হতো, এক সময় মেরাজকে অস্বীকার করা হতো। সকলের নাউজুবিল্লাহ। এটা কিভাবে সম্ভব? আর এখন বিজ্ঞানী বলছে এটা অতিমাত্রিক সম্ভব। বলে সুবহানাল্লাহ। কিভাবে দেখুন, টাইম তো নেই। বিজ্ঞানীর মেরাজের প্রস্তুতি দেখুন। বিজ্ঞানী অবাক। একজন যারা মহাকাশে পাড়ি দেন, যারা চাঁদে গিয়েছে বা যাচ্ছে, কক্ষপথে যারা পরিভ্রমণ করে, তাদের অনেক সময় ধরে, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, তাদের হেলথ চেক আপ করা, মেডিকেল চেক আপ, তার হার্ট ঠিক আছে কিনা, তার সব কিছু ঠিক আছে কিনা, শিরা উপশিরা ঠিক আছে কিনা, তার ব্লাড প্রেশার ঠিক আছে কিনা। কারণ হাজার হাজার মাইল দূরে সে, লক্ষ লক্ষ মাইল দূরে সে যাবে। এই বিশাল পরিস্থিতি, প্রতিকূল আবহাওয়া সে মোকাবেলা করতে পারবে কিনা মেডিকেল চেক আপ হয়। এই বিজ্ঞানী আমার কি আশ্চর্য! আমরা মহাকাশে যাওয়ার আগে যে মেডিকেল চেক আপ হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের আগে হাদিস শরীফের মধ্যে যে আসছে, কোরআনুল কারীমের মধ্যে যে আসছে, আমার নবীর যে শক্কে সদর হয়েছে। শক্কে সদর মানে কি? বক্ষ বিদীর্ণ মানে কি? সার্জিক্যাল অপারেশন, তার মানে মেডিকেল চেক আপ। বলুন সুবহানাল্লাহ। কতবার শক্কে সদর হয়েছে এ নিয়ে অনেক ইখতিলাফ আছে। তার মধ্যে একটি বার হলো মেরাজে যাওয়ার আগে বিজ্ঞানের অবাক যে, যেহেতু এটা কোনো চাঁদের সফর নয়, এটা কোনো মঙ্গল গ্রহের সফর নয়, এটা কোনো কক্ষপথের পরিভ্রমণ নয়, বিজ্ঞানী মাত্র গিয়েছে চাঁদে। গিয়েছে মাত্র কোথায়? চাঁদের দূরত্ব কিন্তু থেকে কত? 2,40,000 মাইল। কেবল 2,40,000
40,000 মাইল। চাঁদ মাত্র আমাদের পৃথিবীর একেবারেই কাছে। সূর্যে যাওয়া তো দূরের কথা, মানুষ তো কল্পনা করতে পারবে না, সুবহানাল্লাহ। আর আপনি সৌরজগৎ, সূর্যকে কেন্দ্র করে যে জগৎ, এই মঙ্গলে যাওয়ার চেষ্টা করছে মানুষ, যে নেপচুন বা প্লুটো যে সমস্তগুলো আছে, সৌরজগৎ তো মানুষের যা মহাকাশ আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে পৃথিবী নয়, সূর্যকে কেন্দ্র করে যেই জগৎ, সৌরজগৎ, সেটি মহাকাশের তুলনায় একটি কলমে একটাতে দাগ দিলে যা না ছোট, মহাকাশের তুলনায় আমাদের পৃথিবী নয়, পৃথিবী, মঙ্গল, বুধ যা নিয়ে সৌরজগৎ, ছোট্ট একটা বিন্দুর থেকেও ছোট। বলুন সুবহানাল্লাহ। তাহলে মানুষ যাচ্ছে মাত্র চাঁদে, আর আমরা যে সমস্ত মহাকাশ যা দেখতে পাচ্ছি, বিশাল গ্রহ, নক্ষত্র, হাজার কোটি তারকা, ছায়াপথ, নীহারিকা, সবগুলো হলো মাত্র প্রথম আকাশের ব্যবস্থাপনাটাই আমরা দেখতে পাই। বলুন সুবহানাল্লাহ। আর আমার নবীজির মেরাজ হয়েছে কোথায়? প্রথম আকাশে। এবং প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, এক আকাশ আরেক আকাশের মাঝখানে দূরত্ব কত? 500 মাইল সফর করলে, 500 বছর সফর করলে যা না দূরত্ব, একটি আকাশের চাইতে আরেকটি আকাশ তার চাইতেও দূরত্ব বেশি। বলো সুবহানাল্লাহ। তাহলে সেই সফরে যিনি যাবেন, যাতে কোনো প্রতিকূল, কোনো বৈরী, কোনো প্রতিবন্ধকতা, কোনো অন্তরায় যাতে সৃষ্টি হতে না পারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর শখকে সদর করলেন। সকলে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানী হবে। এরপর দেখুন মেরাজের আরেকটি হলো, হযরত জিবরাইল মেরাজের জন্য কি নিয়ে এসেছেন? আমার নবীর জন্য আলাদা ড্রেস নিয়ে আসছে, হাদিসে আসছে। মেরাজের তো অনেক হাদিস আছে। এই যে আলাদা ড্রেস, বিজ্ঞানীরা বলল কি আশ্চর্য, এটা কিভাবে সম্ভব? কারণ বিজ্ঞানী যখন চাঁদে যান, আমাদের এই নর্মাল ড্রেস নিয়ে যেতে পারবে? কক্ষপথ পরিভ্রমণ করার সময় আপনারা নভোচারী দেখেছেন না? ওরা কি নর্মাল ড্রেসে যায় না আলাদা ড্রেস? আলাদা ড্রেস কেন? যেহেতু সেখানে অক্সিজেন নেই, নানাবিধ আলোক রশ্মি আছে, এগুলোতে যাতে সে হারিয়ে না যায়, এই জন্যে তার আলাদা ড্রেস। বিজ্ঞানী বললেন হযরত জিবরিল আমিন মুসলমানদের নবীকে মেরাজে নিয়ে যাবে, সেই জন্য আলাদা পোশাক। তার মানে আমরা বিজ্ঞানীরা অবাক যে এটি সাধারণ পোশাক দিয়ে সেখানে যাওয়া সম্ভব নয়। বলুন সুবহানাল্লাহ। এরপরে বিজ্ঞানীরা আরেকটি অবাক, এই মেরাজের বাহনের নাম কি? বোরাক। আর বিজ্ঞানীরা চাঁদে যায়, সেই বাহনের নাম কি? রকেট। হ্যাঁ, চাঁদে কি আপনি বিমান দিয়ে যেতে পারবেন? হেলিকপ্টার দিয়ে? রকেট দিয়ে যেতে হবে। আর আমার নবীর সেই বাহন, বিজ্ঞান বলছে আমরা অবাক, সেই বোরাকের নাম কি? বাহনের নাম কি? বোরাক। বারকুন মানে কি? বিজলি, বিদ্যুৎ। বিদ্যুতের গতি কত? 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে। তাহলে আমার নবীর মেরাজ কত দ্রুত হয়েছে যে তিনি আসলেন, এখনো শিকড় নড়ছে, এখনো বিছানায় তার তাপ অনুভূত হচ্ছে। সুবহানাল্লাহ। বিভিন্ন বর্ণনা আসছে এখনো ওজুর পানি পড়াচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে কত দ্রুত গতিতে হলো? বললেন যার বাহনই হলো বোরাক, নামই হলো বিদ্যুৎ, এটাও আমাদের বিজ্ঞানের জন্য মহাবিশ্বাস। সুবহানাল্লাহ। যাই হোক, তাহলে এই কোরআন বিজ্ঞানের মহাবিশ্ব, সমস্ত কিছুর বর্ণনা আল্লাহ তাআলা তিবিয়ান লিকুল্লি শাই, সমস্ত কিছুর বর্ণনা আমি দিয়েছি এই কোরআন। সেখানে আছে বিজ্ঞান, সেখানে আছে আমাদের মুক্তির পথ, সেখানে আছে দারিদ্র্য বিমোচনের কর্ম পদ্ধতি, সেখানে আছে মানুষের অধিকারের কথা, সেখানে আছে নারীদের ক্ষমতায়নের কথা, সেখানে আছে হিউম্যান রাইটসের কথা, সেখানে আছে মানুষের মিতালি সৌহার্দ্য এবং সম্প্রীতির কথা।
উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞান মনুষ্য জাতি গঠনে অনেকেই বলেন যে ধর্ম একটা বাধা। কে বলেছে? এটা অন্যান্য ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, ইসলামের ক্ষেত্রে সেটি প্রযোজ্য হতেই পারে। যে কোরআনের প্রথম স্লোগানই হচ্ছে ইকরা, তোমাকে পড়তে হবে, তোমাকে জানতে হবে। আজকে আমরা শিক্ষা জাতি মেরুদণ্ড বলছি। আমার কোরআন ১,৫০০ বছর আগে প্রথম আয়াত হচ্ছে কি বিষয়? শিক্ষা বিষয়। ইকরা, তোমাকে পড়তে হবে, তোমাকে জানতে হবে। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তুমি যা বলবে তার পিছনে তোমাকে প্রমাণ পেশ করতে হবে। সুবহানাল্লাহ। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, কোন আন্দাজ অনুমানের পর কথা বলতে তুমি পারবে না। যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে কথা বলার অধিকার তোমার নেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওয়ালা তাত্তাবিউল হাওয়া, আন্দাজ অনুমানের উপর ভিত্তি করে কোনো কথা তুমি বলতে পারবে না। বিজ্ঞানী অবাক আমার কোরআনে পাক। একজন সমুদ্র বিজ্ঞানী কোরআনে পাকের ছোট্ট একটা আয়াত দেখে উনি বললেন যে এই কোরআন অবশ্যই আল্লাহর কালাম হবে, শুধু এই আয়াতটাই যথেষ্ট। সেটা কি? আল্লাহ তাআলা বলেন মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখ লা ইয়াবগিয়ান। এটা আমরা এজন্যই বলছি, অনেকে বলেন যে ধর্ম আসলে তো বিজ্ঞান বন্ধ হয়ে যাবে, ধর্ম আসলে বিজ্ঞানের সেটা তার বিকশিত হবে না। এটা ভুল কথা। কোরআন বিজ্ঞানীদের মহাবিস্ময়। পদার্থ বিজ্ঞানী বলেন, রসায়ন বিজ্ঞানী বলেন, চিকিৎসা বিজ্ঞানী বলেন, সমুদ্র বিজ্ঞানী, জ্যোতির্বিজ্ঞানী, উদ্ভিদ বিজ্ঞানী, প্রাণী বিজ্ঞানী কোরআনে পাকের একটি আয়াত দেখে তারা অবাক হয়ে এই কথা বলতে বাধ্য হয়েছে যে এই কোরআন কোন মানব রচিত গ্রন্থ নয়। যদিও এই কোরআন কোন কেমিস্ট্রির কিতাব নয়, এই কোরআন কোন ফিজিক্সের বর্ণনা দেওয়া কোরআনের লক্ষ্য নয়, মানব সৃষ্টির সম্পর্কে এমব্রায়োলজি এগুলোর ব্যাখ্যা দেওয়া কোরআনের উদ্দেশ্য নয়। কিভাবে সাপ আপনি তৈরি করবেন, কি কি উপাদান দিয়ে, সেটি বলার দায়িত্ব কোরআনের নয়। কোরআনের দায়িত্ব হলো ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। কোরআন যাতে মানুষ নাস্তিক না হয়, মানুষ যাতে সংশয়বাদী না হয়, মানুষ যাতে আল্লাহ তাআলাকে চিনতে পারে, মানুষ যাতে এই পৃথিবীতে এসে পরীক্ষা জন্য তাকে প্রেরণ করা হয়েছে, সেই পরীক্ষার সিলেবাস কি, সেই পরীক্ষা কিভাবে হবে, কোন পদ্ধতিতে হবে, তার সৃষ্টির লক্ষ্য কি, উদ্দেশ্য কি, সেগুলো বলে দেওয়ার জন্য কোরআন আসছে। পরকাল যে হবে এর সম্ভাব্যতা, এর যুক্তি কি, যারা অস্বীকার করে তাদের সেই অস্বীকৃতিকে খণ্ডন করা, অপনোদন করা, সেই যুক্তি আসছে কোরআনে। এই কথাগুলো বলতে গিয়ে সেখানে চলে আসছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিজ্ঞানের কথা। যেমন দেখুন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন মারাজাল বাহরাইন, দুই সাগর এক জায়গায় একত্রিত হবে। দুই সাগর বলতে যেমন আমাদের এই বঙ্গোপসাগর, সেটি আরো পশ্চিমে গিয়ে কোন সাগরের সাথে মিলেছে? ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগর, ভূমধ্য সাগর, আটলান্টিক মহাসাগর, লোহিত সাগর, আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগর, এভাবে বড় বড় সাগরগুলো যেখানে মিলেছে একটির সাথে আরেকটি, সেখানে বিজ্ঞানীরা অবাক। কারণ দেখা যায় এই সাগর পানি একরকম, পার্শ্ববর্তী সাগরের পানি ভিন্ন রকম, এর রং একরকম, এর রং একরকম। মাঝখানে মনে হবে আপনার একটি রাস্তা, আসলে রাস্তা নয়। কারণ কি? এটি এই সাগরের পানির ধর্ম, বর্ণ, গন্ধ, রং, বৈশিষ্ট্য একরকম, পার্শ্ববর্তী সাগরের রং, ধর্ম, বর্ণ সম্পূর্ণ ভিন্ন রকম। আল্লাহ তাআলা সে কথা বলছেন কোরআনে, মারাজাল বাহরাইন, বান্দা দুটি সাগর যেখানে মিলেছে তুমি দেখতে পাবে একটি সাগর আরেকটি সাগরের সাথে মিলতে পারে না, মাঝখানে প্রদৃশ্য প্রাচীর যেন কাজ করছে। তবে একই পানি একটির সাথে আরেকটির মাঝে যে মিলতে পারে না, তার মানেটা আমি আল্লাহ তাআলাই এভাবে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। সমুদ্র বিজ্ঞানীরা বললেন এই কথা তো আজ থেকে
200 বছর আগেও কোনো মানুষের পক্ষে বলা সম্ভব ছিল না, কারণ আমরা 2 সাগরের মোহনা দেখতে পেলাম পানির জাহাজের মাধ্যমে। আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ যখন জাহাজের মাধ্যমে বিশাল সাগরের মোহনা আমরা দেখেছি, এই পার্থক্য সমুদ্র বিজ্ঞানীরা মাত্র 100-200 বছর আগে তারা জানতো। 1000 বছর আগে কোনো মানুষ সমুদ্রের এই মোহনার দৃশ্যের কথা কারো পক্ষে বলা সম্ভব ছিল না, অথচ সেই কথা আছে কোরআনে। সুতরাং এই কোরআন কোনো মানুষের কিতাব হতে পারে না, এটা অবশ্যই আল্লাহর কালাম হবে। বলে সুবহানাল্লাহ। শেষ করছি আমরা এই ইসলাম, এই কোরআন। আজকে আমরা সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলছি, জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলছি, শান্তির সপক্ষে আমরা কথা বলছি। এই ইসলামই কেবলমাত্র ধর্ম যা অশান্তির বিপক্ষে, সন্ত্রাসের বিপক্ষে, জঙ্গিবাদের বিপক্ষে, অস্থিতিশীল অবস্থা সৃষ্টির বিপক্ষে। কোরআন সবচেয়ে বেশি মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করেছে, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা তুফসিদু ফিল আরদ, খবরদার আমার জমিনে তোমরা ফাসাদ সৃষ্টি করতে পারবে না, সন্ত্রাস সৃষ্টি করতে পারবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ তাআলা বলেন যারা সন্ত্রাসী আমি তাদেরকে পছন্দ করি না। আল্লাহ তাআলা আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, অশান্তি সৃষ্টি করা যুদ্ধের থেকেও মারাত্মক, আল্লাহ তাআলা বলেছেন। সুতরাং আল্লাহর নাম শান্তি। দেখুন শান্তিকে ইসলাম কত গুরুত্ব দেয়। আল্লাহ তাআলার 99টি নামের মধ্যে একটি নাম হলো আসসালাম। সালাম মানে কি? তাহলে যে আল্লাহ আমাদেরকে ইসলাম দিলেন তার নামই হলো শান্তি। যেই নবীর মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি সেই নবীর নাম কি? রাহমাতুল লিল আলামিন, মানে শান্তির নবী। তাহলে যিনি ইসলাম পাঠালেন আল্লাহর নাম শান্তি, যার মাধ্যমে পেলাম তার নাম শান্তি। ইসলাম শব্দের অর্থ কি? তাও শান্তি। একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে দেখা হলে কি বলে? আসসালামু আলাইকুম। অর্থ কি? তোমার প্রতি শান্তি। তাহলে আমাদের স্লোগান কি? শান্তির স্লোগান। আমাদের 5 বার নামাজ পড়তে হয় প্রত্যেক মুসলমানকে। দেখুন শান্তির স্লোগান দিতে হয় প্রত্যেক মুসলিমকে দৈনিক 5 বার। প্রথমে ঘুম থেকে ওঠার পর ফজরের নামাজ শেষ করেন কি বাক্য দিয়ে? আমাদের নামাজ শেষ করি কিভাবে? আসসালামু আলাইকুম। হে বিশ্ববাসী তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। বলো সুবহানাল্লাহ। এতগুলো শান্তির স্লোগান যে ধরনের, সেই ধর্ম কিভাবে জঙ্গিবাদ, সন্ত্রাস, বিশৃঙ্খলা, তাণ্ডব, জিঘাংসা, হত্যা, লুণ্ঠন কখনো ইসলাম সমর্থন করতে পারে না। এরপরে বলা হয় যে ধর্ম মানে হচ্ছে নারীদের প্রতি অসম্মান। কে বলেছে? তুমি তো না জেনে কথা বলছো। ইসলামই সবচেয়ে বেশি নারীদের মর্যাদা এবং সম্মান দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। গতকাল সম্ভবত নারী দিবস দিয়েছে। দেখুন ইসলাম নারীদের কি সম্মান দিয়েছে। কোরআনে পাকে 114টি সূরা আছে। কয়টি সূরা? একটি সূরা আছে শুধু নারীদের নামে। বলুন সুবহানাল্লাহ। সেই সূরার নাম কি? আমাদের মা বোনরা যারা শুনছেন, সূরাতুর রিজাল নেই, পুরুষদের নামে। নারীদের নামে আল্লাহ তাআলা সূরা নাযিল করলেন। সুবহানাল্লাহ। শুধু একজন মহিষী নারীর নামও কোরআনের সূরা, সেটা হলো সূরা মারিয়াম। দেখেন দ্বিতীয় আরেকটি সূরা আছে, তাও নারীদের নামে। বলুন তো দেখি সেটি কোনটি? সূরা আলে ইমরান। আলে ইমরানের পরিবার, ইমরানের স্ত্রী। ইমরানের স্ত্রী মানে কে? হযরত ঈসা আলাইহিস সালামের নানী। বলুন সুবহানাল্লাহ। ওনার নামেও কোরআনের সূরা। আল্লাহু আকবার। ইসলাম নারীকে এমন মর্যাদা দিয়েছে। আমরা দেখুন সম্পদে কেবলমাত্র অধিকার পুরুষের ছিল শতাব্দীর পর শতাব্দী। ইউরোপ, আমেরিকা 200 বছর আগেও নারীদের কোনো সম্পদের অধিকার ছিল না। বলুন নাউজুবিল্লাহ। আর ইসলাম 1500 বছর আগে পুরুষের যেমন সম্পদের অধিকার আছে, এটা কোনো মৌলানা সাহেবের বাণী নয়, কোনো ওয়াইজের বক্তব্য নয়। কোরআনের পাকে আল্লাহ তাআলা সে কথা বলছেন, লিন্নিসাই নাসীব
মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরামুন, তোমরা পুরুষ যেভাবে তোমার মা বাবা আত্মীয় সম্পদের অধিকার নারীরও রয়েছে, সেভাবে তার মা বাবা আত্মীয় সম্পদে সেভাবে অধিকার। বলুন সুবহানাল্লাহ। কোরআনের আজকে যে আমরা সম অধিকারের কথা বলি, এই সম অধিকার শব্দটাও কোরআনের হুবহু অনুবাদ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুন্না মিসলুল মারুফ ওয়ালাহুন্না বিল মারুফ মিসলুল্লাযী আলাইহিন্না। আল্লাহ তাআলা বলছেন দেখো নারীদের কি মর্যাদা। কারা বলে নারীদের প্রতি ধর্ম সম্মান করেছে? কোন ধর্মের ক্ষেত্রে তোমরা বলতে চাও সেটি আমরা জানি না, তবে আমাদের ইসলামের ক্ষেত্রে সেটি প্রযোজ্য নয়। আমাদের ইসলাম আল্লাহ তাআলা বলেছেন কোরআনে, তুমি পুরুষের নারীর উপর যেভাবে আছে তোমার অধিকার, তুমি পুরুষের উপর সমভাবে, এই যে দেখেন সম অধিকার, সমভাবে নারীর রয়েছে তোমার উপর অধিকার। উচ্চারণ সুবহানাল্লাহ। শুধু তাই না, নারীর রয়েছে ধর্মীয় অধিকার। বিভিন্ন ধর্মে বলা হয়েছে পুরুষই কেবল জান্নাতে যাবে, আর নারীরা ভালো করুক আর খারাপ করুক জাহান্নাম হচ্ছে তাদের ঠিকানা। বলুন নাউজুবিল্লাহ। আর আমাদের কোরআন কি বলছে? ১৫০০ বছর আগে কোরআন সুস্পষ্ট ভাবে বলছে ইন্না লা নুদিউ আমালা আমালিন মিনকুম, তোমাদের মধ্যে কেউ যদি ভালো আমল করে, মিন যাকার, সে পুরুষ হোক আর নারী হোক, সমভাবে আমি আল্লাহ তাআলা সেই সওয়াব সমভাবে আমি প্রদান করব। বলুন সুবহানাল্লাহ। আধ্যাত্মিক অধিকার দেওয়া হয়েছে। শুধু তাই নয়, রাষ্ট্রের আইন প্রণয়নে কেবল তুমি পুরুষই কেবল আইন করবে আর নারীরা কেবল পর্দার আড়ালে বসে থাকবে। এই ইসলাম সেই ইসলাম নয়। ইসলাম দেখুন কত আধুনিক। এই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সম্ভবত ৩-৪ বছর আগে এই ধরনের একটি নারী দিবসে তিনি বলেছিলেন যে ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে অন্য কোনো ধর্ম, অন্য কোনো আদর্শ এত বিশাল সম্মান দিতে পারেনি। বলে সুবহানাল্লাহ। এটা তার বড় মুখস্থ কথা না। কোরআনে পাকে দেখো নারীদের আইন প্রণয়নে নারীদের যে অধিকার ইসলাম ছেড়ে দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে একটি আইন করেছিলেন, মাহর বিষয়ক আইন। বিয়েতে যে মাহর দিতে হবে সেই মহরকে সর্বনিম্ন একটি অঙ্কে নির্ধারণ করার উদ্যোগ নিয়েছিলেন কে? হযরত ওমর। পাশ হচ্ছিল কণ্ঠ ভোটে। কণ্ঠ ভোট মানে বুঝছেন তো, অর্থাৎ সবাই নীরবে সে আইন পাশ করছিল। কিন্তু ওই একজন মহিলা মসজিদে নববীতে, অনেকে বলে যে মহিলা মসজিদে আসতে পারে, এখানে দেখো আইন পাশ হচ্ছে কোথায়? মসজিদে। আর প্রতিবাদ করছে কে? মহিলা। যদি তিনি না আসে থাকেন প্রতিবাদ করলো কিভাবে? উনি বললেন, হে ওমর, আপনি কি আইন করছেন? এটা তো আমার কোরআনের আয়াতের সাথে সংঘর্ষী। বলুন সুবহানাল্লাহ। কোরআনে পাকের আয়াত তিনি উল্লেখ করলেন। আল্লাহ তাআলা যেখানে বলছেন কিন্তু অঢেল ধন সম্পদ যদি তোমাকে মহান হিসেবে দেওয়া হয়, এই মহান তাকে দিতে হবে। যেখানে আল্লাহ তাআলা বলছেন বিশাল সম্পদ দেওয়া যাবে মহান হিসেবে, আপনি আমিরুল মুমিনিন করছেন যে উচ্চ অঙ্কে মহর হতে পারবে না। এটা তো আমাদের অধিকার যে আল্লাহ তাআলা দিলেন, তার উপর গর্ব হয়ে যায়। আপনি কি বিবেচনা করবেন এই আইন প্রণয়নে? সমস্ত সাহাবারা অবাক হলেন যে আজকে এই মহিলার কোনো গর্দান যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এত বড় প্রভাবশালী খলিফা, তিনি একটি রাষ্ট্রীয় আইন করতে যাচ্ছে। আমরা সকলে হ্যাঁ বলেছি এভাবে জিতছে, আর এই মহিলা বলছে না, এটা পাশ হতে পারে না। কোরআনে পাকের আয়াত দিয়ে তিনি প্রমাণ দিলেন। হযরত ওমর অবাক হয়ে গেলেন। তখন তিনি বললেন, কি বললেন? সকলে মনে করছে যে তার জন্য মনে শাস্তির ঘোষণা দিচ্ছে। উনি বললেন, আসাবাতিল মারআ ওয়া আখতা ওমর, আমি ওমর ভুল করেছি। ওই আমাদের মহিষী নারী, আমাদের ওই মা, আমাদের এই বোন যথার্থ বলেছেন। সুবহানাল্লাহ। এই আইন হতে পারে না, আমি উইথড্র করে নিলাম, প্রত্যাহার করে নিলাম। এটা কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক।
উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। এটি কোনো ওয়াজ নয়। এর মধ্যে কি প্রমাণ হলো? আইন প্রণয়নে কেবল মোহাম্মদ আব্দুর রহমানই কেবল স্লোগান দেবে, আর ফাতেমা বেগম, কুলসুম বেগম কেবল ঘরে বসে বসে রান্না করবে, তার কোনো আইন প্রণয়নের অধিকার থাকবে না। এটা ইসলাম মানে না। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দেখুন জাহেলি যুগে যেই মহিলাকে ঘরে আটকে রাখা হয়েছিল, যাকে দাসী বানানো হয়েছিল, যার সমস্ত অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল, ইসলামী নারীকে সে অধিকার দিয়েছে। তাকে ব্যক্তি স্বাধীনতা দিয়েছে, তাকে ফ্রিডম অফ চয়েস দিয়েছে, তাকে রাজনৈতিক, তাকে বাক স্বাধীনতা দেওয়া হয়েছে, আইন প্রণয়নের অধিকার দেওয়া হয়েছে, এমনকি রাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারণেও নারীদের ভূমিকাকে ইসলাম স্বীকৃতি দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সেটি কিভাবে? দেখুন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা এখন আমি প্রায় সময় বলছি বিভিন্ন জায়গায়, কারণ কি? যাতে এই সম্পর্কে বিভ্রান্তি ছড়ানো হয়, অপব্যাখ্যা দেওয়া হয়, ইসলামের উপর দোষারোপ করা হয় নারীদের নিয়ে। এর সাথে যে সামান্যতম সম্পর্ক নেই, বরং এই ইসলামই নারীকে অধিকার, সমস্ত অধিকার দিয়েছে এবং সম্মানের আসনে সমাসীন করেছে। বলুন সুবহানাল্লাহ। হুদায়বিয়ার সন্ধি আপনারা জানেন, কত হিজরিতে? ৬ষ্ঠ হিজরিতে। সেখানে একটা কঠিন সমস্যা দেখা দিয়েছে, সময় নেই, ঘটনা ঘটে। সেই সমস্যার সমাধানে একজন ব্যক্তি পরামর্শ দিয়েছিলেন। ওই পরামর্শ গ্রহণ করে আল্লাহ নবী এই বিশাল সমস্যার সমাধান দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। যদিও আমার নবীর আপনার সমাধানের কোনো দরকার নেই, কারণ ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন। আল্লাহ তাআলা নবী যাকে সরাসরি ওহী দিয়ে নিয়ন্ত্রণ করা হয়, তার আবার পরামর্শের কিসের দরকার? এত সত্ত্বেও আমার নবী পরামর্শ করতেন এই জন্যেই, যাতে পরামর্শ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা হয়, যাতে পরামর্শ ভিত্তিক সমাজ পরিচালনা হয়, যাতে পরামর্শ ভিত্তিক এই জিএসপি সহ বড় বড় প্রতিষ্ঠান পরিচালিত হয়। এই জন্যে তো আল্লাহ নবীকে এই যে সংকটের নিরসনে যিনি সমাধান দিয়েছিলেন, পরামর্শ দিয়েছিলেন, তিনি কোনো সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা বা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, একজন ব্যক্তি সেই পরামর্শ দিয়েছেন, তিনি হলেন একজন নারী। বলুন সুবহানাল্লাহ। সেই নারী কোনো সাধারণ নারী নন, তিনি হলেন আমাদের মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার পরামর্শ গ্রহণে নবীকে ইসলাম একটা বিশাল সংকট তিনি সমাধান দিয়েছেন। তার মানে এর মেসেজ কি? তার মানে রাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারণেও শুধু পুরুষ তুমি কেবল অধিকার থাকবে, নারীর কোনো কিছুই থাকবে না, এটা আমার ইসলামে নেই। এটি তিনি আল্লাহ নবী সেই সিদ্ধান্ত আমাদেরকে দিলেন। এমনকি কোরআনে পাকে আদর্শ সমাজ গঠনে পুরুষের পাশাপাশি নারীদের যে অধিকার আছে, কোরআনে পাকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। সেটা কি? সূরা তাওবাতে আল্লাহ তাআলা বলেছেন, আল মুমিনুন ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এর অর্থ কি দেখুন? মুমিন নর নারী, অর্থাৎ পুরুষ এবং নারী, বা'দুহুম আউলিয়াউ বা'দ, একে অপরের সম্পূরক, একে অপরের পরিপূরক। তাদের কাজ কি? তাদের কাজ কি? ইয়া'মুরুনা বিল মা'রুফ, সমাজে ভালো কাজের নির্দেশ দেবে। কে দেবে? পুরুষ, নারী। খারাপ কাজে বাধা দেবে কে? পুরুষ, নারী। তার মানে সমাজকে, যেটাকে আমরা সুশীল সমাজ বলছি, সুশীল মানে কি? আল আমরু বিল মা'রুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, যেখানে ভালো কাজ থাকবে, খারাপ কাজ থাকবে না। তাহলে এই সুস্থ ধারার সমাজ বিনির্মাণে পুরুষের পাশাপাশি নারীর যে অধিকার আছে, সুন্দর সুন্দর স্লোগান আজকে দেওয়া হচ্ছে, এটি হচ্ছে আমার ইসলামে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা মুসলমানরা এখনো বিভিন্ন রাষ্ট্রে ওই জাহেলি যুগের মতোই নারীদের সাথে আচরণ করছে। আর আধুনিক সমাজ, ইউরোপ, আমেরিকা, ইসলামে যে নারীর অধিকার দিয়েছে, সেগুলো তারা প্রয়োগ করছে বাড়াবাড়ি করলেও। আর আমরা মুসলমান
তথাকথিত সেই জাহেরি যুগে কুসংস্কারগুলোকে ধার্মিকতার নামে ছাড়িয়ে দেওয়া হচ্ছে, অথচ ইসলাম নারীদের শিক্ষায় অধিকারে সর্বোচ্চ আসনে সমাসীন করেছিলেন। একজন বুজুর্গকে বলেছিলেন যে ইয়া আল্লাহর ওলি, আমি এটা বলে শেষ করছি, তাসাউফে অর্থাৎ আধ্যাত্মিকতার জগতে কোনো নারীর সম্পর্কে আপনার মন্তব্য কি, অর্থাৎ নারীরা আল্লাহর ওলি হতে পারবে কিনা। দেখেন একজন বুজুর্গকে, তো সেই বুজুর্গ তিনি বললেন যে দেখেন, উনি খুব জ্ঞানী ছিলেন, যে পাহাড় থেকে হঠাৎ করে যদি একটা বাঘ আসে, মনে করি মসজিদে আমরা সবাই বসে আছি, হঠাৎ করে যদি এখানে একটা সিংহ চলে আসে, তখন কি হবে? আমাদের দরজা জানা থাকবে, সব ভেঙে চুরমার করে এয়ারপোর্ট পর্যন্ত পালিয়ে অনেকে একেবারে মহাসমুদ্র আমরা ঝাঁপ দেব, বাঘের ভয়ে, সিংহের ভয়ে, এটাই তো স্বাভাবিক। তো উনি বললেন যখন একটা বাঘ আসে তখন কি তোমরা জিজ্ঞেস করো এই বাঘ কি ছেলে বাঘ নাকি মেয়ে বাঘ? এটা কি জিজ্ঞেস করা হয় নাকি আগে বাজে দা দা আগে পালাতে থাকো, কি ছেলে আর মেয়ে, বাঘ তো বাঘই। বলছে তাহলে একটা বাঘ আসলে তুমি জিজ্ঞেস করো না ছেলে না মেয়ে, পালাতেই শুরু করো। ঠিক আধ্যাত্মিকতার এই ময়দানে কে ছেলে কে মেয়ে সেজন্য এটা আসলে ওনার কথা নয়, সেবে আয়া যেটা একটু আগেই বললাম। আল্লাহ তাআলা বলছেন যে ভালো কাজ করবে সে পুরুষ হোক আর নারী হোক, সে আমার কাছে সম প্রতিদান পাবে। আরেকটি কথা বলে শেষ করতে চাই, যেহেতু নারীদের অসুস্থতা কাটছে, পুরুষ জান্নাতে যাবে, এই কথা আমি আরেকটি জায়গায় বলছি। পুরুষকে জান্নাতে যেতে হয় কোনো না কোনোভাবে নারীর প্রশ্রয় করা ছাড়া বেহেশতেই যেতে পারবে না পুরুষ। অনেকে বললো নাউজুবিল্লাহি মিন যালিক, আমি বললো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উনি বললেন যে হুজুর কিভাবে? আমি বললাম যে আসলে কোনো পুরুষই জান্নাতে যেতে পারবে না একজন নারীর সান্নিধ্য ছাড়া, তার সার্টিফিকেট ছাড়া। কিভাবে বলুন তো দেখি, কে বলতে পারবে? নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, মেধাবী। কারণ আমার নবী ঘোষণা দিয়েছেন আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, হে ছেলেরা, হে মেয়েরা, তোমাদের জান্নাত হলো তোমাদের মায়ের পদতলে। বলুন সুবহানাল্লাহ। তাহলে মা কি ছেলে না মেয়ে? তাহলে সন্তান যে বেহেশতে যাবে মায়ের খিদমতের মাধ্যমে, তাহলে নারীর অধিকার দেবে। বলুন সুবহানাল্লাহ। আরেকটি হাদিস আমার নবী ইরশাদ করছেন, কোন বাবার যদি 3 জন কন্যা সন্তান থাকে, দেখুন ওখানে ছেলেরা যাচ্ছে মার আঁচল ধরে জান্নাতে, আর বাবা যাচ্ছে জান্নাতে কন্যাকে ধরে। কিভাবে? আমার নবী ইরশাদ করছেন, কারো যদি 3টি কন্যা সন্তান থাকে, 1টি নয়, 2টি নয়, 3টি, তাদেরকে যদি দিন শিক্ষা দিল, সবর করলো, ভালোবাসলো, স্নেহ দিল, সৎ পাত্রস্থ করলো, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেল। তারা বাবা যাচ্ছে, একজন বলল ইয়া রাসূলুল্লাহ আমার তো মাত্র 2 জন, আমি কি সেই ভাগ্য পাবো না? বলছে তুমিও জান্নাতে। একজন দৌড়ে এসে বললো আমার মতে আমার তো 1 জন কেবল আছে, বলছে তুমিও কেন আর বাদ থাকবে, তুমিও জান্নাতে। তাহলে বাবা জান্নাতে যাচ্ছে কন্যাকে উপলক্ষ করে। বলুন সুবহানাল্লাহ। এবার আসুন স্বামী, কে তোমার সমাজে শ্রেষ্ঠ, কে প্রফেসর, কে ব্যারিস্টার, কে ঐশ্বর্য বৈভব প্রতিপত্তি আছে আল্লাহ রাসূলের নাম, কে চৌধুরী, কে তালুকদার, কে ভূঁইয়া তরফদার, না, কে বড় অফিসার এমডি, কে ডাইরেক্টর, নো। নবী ইসলাম বলছেন যে তার স্ত্রীর কাছে সর্বশ্রেষ্ঠ, সে আমার কাছে, আল্লাহর কাছে, ইসলামের কাছে সে সর্বোত্তম। বলুন সুবহানাল্লাহ। আমি তোমাদের কাছে সর্বোত্তম কেন? আমি আমার স্ত্রীদের কাছে সর্বোত্তম। সুবহানাল্লাহ। তাহলে তোমার জনগণ কি বলছে সেটি কোনো সার্টিফিকেট নয়, কোথায় সে তুমি ভালো সম্মাননা পেয়েছো সেটি নয়,
আমার নবী বলছেন, তোমার বংশ কৌলিন্যে নয়, আভিজাত্যে নয়, তোমার ঐশ্বর্য বৈভব প্রতিপত্তিতে নয়, তোমার সহ্য বীর্যে নয়, তোমার মেধা এবং দম্ভ অহংকার নয়, তোমার পরিবারের কাছে অর্থাৎ তোমার স্ত্রীর কাছে যদি তুমি উত্তম হতে পারো, তাহলে আমিও তোমাকে উত্তম বলবো। বলুন সুবহানাল্লাহ। নারীদের মর্যাদা কতটুকু! এই নারী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার তিনি হেঁটে যাচ্ছিলেন সাহাবায়ে কেরামদের নিয়ে, একজন মহিলা তাকে ডাক দিলেন। তিনি দ্রুত সেই মহিলার কাছে গিয়ে লাব্বাইক ওয়া সা'দাইক অত্যন্ত শ্রদ্ধা ভরে তার ডাকে সাড়া দিয়ে বললেন, আমি প্রস্তুত আপনার সামনে, কেমন রাখলেন আপনি আমাকে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যে, আমিরুল মুমিনিন, আমরা আপনাকে তো ভয় পাই, শয়তান পর্যন্ত আপনাকে যেদিকে যান 15 দিন আসে না। যার কথায় কোরআনে পাকে একাধিক জায়গায় কোরআনে পাকে আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করেছেন, সুবহানাল্লাহ। আর একজন মহিলা ডাক দিল, আপনি জবাব দিলেন, ঘটনা কি? বাজি ঘটনা কি আমাদেরকে বলুন। উনি বললেন, তোমরা তো জানো না এই মহিলাকে। এই মহিলা সেই মহিলা যার ডাকে স্বয়ং আল্লাহ তাআলা সাড়া দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কে? ওই 28 পারা কাদ সামিআল্লাহু কওলাল্লাতী তুজাদিলু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি প্রশ্ন করেছিলেন এই মহিলা। সংসদে যেমন প্রশ্ন করা হয় মাননীয় মন্ত্রীকে, উত্তর জানা না থাকলে তিনি বলেন, মাননীয় স্পিকার, এ ব্যাপারে আমি নোটিশ পেলে আগামী সংসদে আমি প্রস্তুতি নিয়ে উত্তর দেব। স্পিকার সাহেব বললেন, ঠিক আছে, তারকা চিহ্নিত জবাব মাননীয় মন্ত্রী আগামীকাল তিনি দেবেন। চূড়ান্ত দৃষ্টি আকর্ষণীয় নোটিশ প্রশ্ন করেছেন এক সাধারণ মহিলা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই প্রশ্নের উত্তরে স্বয়ং আল্লাহ তাআলা কোরআনের সূরা নাযিল করেন। সুবহানাল্লাহ। উনি বললেন, যার তাকে সাড়া দিয়েছে স্বয়ং আল্লাহ, আমি ওমর কিভাবে তাকে সাড়া দেব না? বলুন সুবহানাল্লাহ। এটাই হলো নারীদের সম্মান। শেষ করতে চাই, আমরা পত্রিকার কোনায় একটি থাকে আজকের দিনে শ্রেষ্ঠ উক্তি, আজকের দিনে শ্রেষ্ঠ উক্তি থাকে কিনা? অর্থাৎ আজকে সারা বাংলাদেশে কেউ যদি একটা দারুণ কথা বলে থাকে, সেটা ছোট্ট একটি লাইনে চলে আসে, এটাকে বলা হয় দিনের সেরা উক্তি। দেখুন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলাকে কারো বক্তব্য কোট করার দরকার আছে? আরে আপনারা বুঝতে পারছেন না, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোনো বান্দা বক্তব্য বিবৃতি তিনি উদ্ধৃতি দেওয়ার দরকার আছে? কিন্তু দেখো নারীর কি মর্যাদা, তখনও তিনি ইমামও আনেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের সময় পার্শ্ববর্তী সাবা দেশে রানী বিলকিস হযরত সুলাইমান আলাইহিস সালামের চিঠি পেয়ে তার মন্ত্রী পরিষদের জরুরি মিটিং অধিবেশন আহ্বান করলেন। আপনাদের কাছে মনে হবে এ কি আশ্চর্য, কোরআনে কিভাবে উল্লেখ আছে যে রানী এবং যে ক্যাবিনেট আছে সেটাও কোরআনে আছে। তিনি যে তার মন্ত্রীদের উদ্দেশ্যে বিশেষ মিটিং আহ্বান করছেন, কোরআনে আছে। সেখানে বক্তব্য দিচ্ছেন কি, সেটা আল্লাহ পাক। সেই বক্তব্য কোন রাজনৈতিক ব্যক্তি নন, কোন রাজা মহারাজা নন, কোন সাংবাদিক নন, কোন প্রেস ক্লাবের কোন সদস্য নন, স্বয়ং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই রানী বক্তব্যকে কোরআনে কারীমে কোট করছেন। বলুন সুবহানাল্লাহ। নারীর মর্যাদা কাকে বলে? সেই বক্তব্য কি ছিল? তিনি বলেন, আইয়ুহাল মালা আফতুনি। রানী বললেন, হে আমার সিনিয়র মন্ত্রীরা, তোমরা জানো সুলাইমান থেকে আমার কাছে একটা চিঠি আসছে। তবে আপনারা জানেন আমি গণতন্ত্রে বিশ্বাসী। আমি বলছি গণতন্ত্রে বিশ্বাস মানে এখানে কর্মার্থ। আমি আপনাদের পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত গ্রহণ, এই যে কথা। আজকে আমরা আব্রাহাম লিঙ্কনকে ধন্যবাদ কেন জানাই? গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অর্থাৎ পরামর্শ ভিত্তিক রাষ্ট্র পরিচালনার কথা তিনি বলেছেন। আর আমার ইসলামের ১৫০০ বছর আগে, আরো ১০০০ বছর আগে, ওই যে রানী তিনি যে গণতন্ত্রের প্রতি সম্মান প্রদর্শন করে বক্তব্য দিলেন,
যে হে আমার মন্ত্রীরা, আপনারা জানেন আপনাদের পরামর্শ ছাড়া আমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করি না। সুলাইমানের একটা চিঠি আসলো আলাইহিস সালাম, ওনার চিঠির ব্যাপারে কি করণীয় হতে পারে আপনারা যদি আমাকে পরামর্শ দেন। এই যে বক্তব্য স্বয়ং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে উল্লেখ করে নারীর যে মর্যাদা, নারীর যে সম্মান, এবং একজন নবী তিনি পার্শ্ববর্তী রাষ্ট্রের রানীকে রাষ্ট্রীয় সংলাপে যে দাওয়াত দিলেন। দেখুন ইসলাম কাকে বলে, কত উদার, কত গণতান্ত্রিক, কত নারীদের। এখানে আরেকটা মেসেজ, তিনি তো একজন নবী, আর আসছেন কে? একজন সাবা রাজ্যের রানী। সর্বনার সাথে বিয়ে হয়েছিল, তিনি একজন রানী মাত্র, ইমানও আনেন নাই তখন। উনি কিভাবে আসলেন ওনার প্রাসাদে? দেখুন ইসলাম যে উদারতা, সেখানে সুবহানাল্লাহ। তাহলে আমরা শেষ করছি, এবং এখানে কিন্তু বিজ্ঞান চলে আসছে। ইয়েন হয়েছে এটা তো বিজ্ঞানের বিষয়। আজকে প্রেসিডেন্ট, আমেরিকান প্রেসিডেন্ট, তিনি বক্তব্য দিচ্ছেন ওয়াশিংটনে। আমরা এখানে বসে দেখতে পাই, ছবি দেখতে পাই, শব্দ শুনতে পাই। আধুনিক বিজ্ঞান। আর বিজ্ঞানের হাজার হাজার বছর আগে, বিজ্ঞানের জন্মের আগে আমাদের বিজ্ঞান কি বলছে দেখুন। কোরআনের বিজ্ঞান শুধু শব্দ নয়, শুধু ছবি নয়। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে হুদহুদ পাখি। হুদহুদ পাখি ছিলেন তো? এই যে কিছুদিন আগে যে লম্বজের কথা বাদ দিবা, সেটা হলো উনি রিপোর্ট পেয়ে বললেন, তোমরা সেই বিলকিসের ছবি আয়নার সাহায্যে আমি দেখতে চাই না। সেই বিলকিসের বক্তব্য আয়নার সাহায্যে কেবল আমি শুনতে চাই না। তার প্রাসাদ সহ, তাকে সহ, শব্দ সহ, ছবি সহ আমার কাছে নিয়ে আসে বলে সুবহানাল্লাহ। বিজ্ঞানে অবাক, আমরা হাজার মাইল দূর থেকে কেবল ছবি নিয়ে আসতে পারি, আমরা হাজার মাইল দূর থেকে কেবল শব্দ নিয়ে আসতে পারি। আর বিজ্ঞানের জন্মের আগের বিজ্ঞানের গ্রন্থ কোরআন বলছে, অনেক দূরে প্রতিষ্ঠিত রাজপ্রাসাদ, অনেক দূরে প্রতিষ্ঠিত সেই রাজপ্রাসাদের সিংহাসনে অধিষ্ঠিত রানী স্বয়ং সুলাইমান আলাইহিস সালামের সামনে হাজির। বলে সুবহানাল্লাহ। বিজ্ঞানের সহ্য গোষ্ঠী চেষ্টা করলেও সম্ভব হবে না। ওয়াশিংটন থেকে এখানে এক মুহূর্তে নিয়ে আসতে পারবেন ছবি আর শব্দ ছাড়া। আর দেখুন বিজ্ঞানীদের মহাবিস্ময় কোরআন আজকে যে আপনি ফ্লাইট উড়ে বেড়াচ্ছেন, যেটি মানুষের স্বপ্নেও ছিল না, কল্পনায় ছিল না। আমার সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল এক প্রাসাদ থেকে, এক রাজ্য থেকে আরেক রাজ্যে কিভাবে যেতেন। কোরআন শরীফ আসছে বাতাসের সাহায্যে। বাতাস মানে এরোপ্লেন, এরোপ্লেন মানে কি? বাতাসের সাহায্যে উঠছে। সেই ফ্লাইট জন্মের হাজার বছর আগে উড়ে উড্ডয়নের মাধ্যমে এক প্রদেশ থেকে আরেক প্রদেশের খবর আছে আমার কোরআনে। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং যত জ্ঞান বিজ্ঞান এগিয়ে যাবে, সারা পৃথিবী বিস্মিত হয়ে আমার কোরআনের দিকে তাকিয়ে থাকতে হবে। এই জন্যে যদি তুমি চাও মানবাধিকার, কোরআনের কাছে আসতে হবে। যদি চাও তুমি শান্তিপূর্ণ সমাজ, কোরআনের কাছে আসতে হবে। যদি চাও তুমি কুসংস্কার মুক্ত আলোকিত মানুষ, কোরআনের কাছে আসতে হবে। যদি চাও তুমি মানুষের মধ্যে হিংসা নয়, বিদ্বেষ নয়, জিঘাংসা নয়, অসাম্প্রদায়িক রাষ্ট্রীয় চেতনা সহ ধর্ম স্বাধীনভাবে পালনের নিশ্চয়তা, আমার কোরআনের কাছে আসতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। এই বলে আমার বক্তব্যকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। তো আমাদের সহযোগিতা করবেন, এবং আমাদের প্রত্যেকে, আমি আবারও বলছি, শুরুতে বলছিলাম, এটা একটা বিশাল দায়িত্ব আপনারা পালন করছেন। এটি একটি সরকারি দায়িত্ব কেবল। আজকে বাংলাদেশ সারা পৃথিবীতে এখন আমরা খাদ্যের যে ঘাটতি এক সময় যে আমরা শুনতাম, সেটি আজকে নেই আলহামদুলিল্লাহ। সেটি আল্লাহ তাআলার বড় মেহেরবানি এবং আপনাদের অক্লান্ত পরিশ্রম এবং সরকারের সুষ্ঠু পরিকল্পনা এবং আপনাদের দিন রাত অক্লান্ত পরিশ্রমের সবুজ ফসল হিসেবে সেই সুযোগ আজকে আমরা পাচ্ছি। এই জন্যে আমাদের এক্ষেত্রে
সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে আমাদের কাজ করতে হবে, কাজের কোনো ফাঁকি দেওয়া যাবে। এবং আল্লাহ নবী বলছেন আল কাসিব হাবিবুল্লাহ, যে সহস্তে পরিশ্রম করে জীবিকা নির্বাহ করবে সে আমার বন্ধু। সকল সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা বলছেন ফাইদা কুদিয়াতিস সালাহ, ইসলাম কোনো কর্মবিমুখ ধর্ম নয়, ইসলাম জীবন ঘনিষ্ঠ ধর্ম, ইসলাম বাস্তব ভিত্তিক ধর্ম। কোনো বৈরাগ্যের স্থানের মধ্যে নেই, আলস্যের কোনো সমর্থন অনুসমর্থন ইসলামের মধ্যে নেই। আল্লাহ তাআলা বলছেন সারাটা দিন এখানেই বসে আমার জন্য তুমি জপমালায় বসে থাকবে, আমার ধর্ম সেই ধর্ম নয়। ফাইদা কুদিয়াতিস সালাহ, 5-10 মিনিটের মধ্যে আমার নামাজ যখন শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, কলে কারখানায় অফিসে আদালতে তুমি ছড়িয়ে পড়ো। এবং মসজিদ থেকে বের হওয়ার দোয়া কি? ওই যে আপনারা অধ্যক্ষ দিয়েছেন। অনেকে বলে আমি এখানে বসে থাকি এটাই সওয়াব। না, আপনাকে যে উত্তম রিজিক অনুসন্ধান করতে হবে, মসজিদের দোয়ায় সেটা বলে দিচ্ছে। ফাইজা কুদিয়াতিস সালাহ, যখন নামাজ শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, তুমি কলে কারখানায় জমিনে বেরিয়ে পড়ো। কেন? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমার যা রিজিক দিয়েছি সেই রিজিক তুমি অনুসন্ধান করো। এবং মসজিদ থেকে বের হওয়ার সময় সেই দোয়া যে আয় আল্লাহ, আপনি তো বলেছেন নামাজ শেষে কাজ করে রিজিক অনুসন্ধান করতে, আমি আপনার নির্দেশ মেনে বের হচ্ছে, আপনি আমাকে বারাকাত দান করুন। সকলে বলে আমিন। এই জন্যে আমাদের কাজ 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 ছাড়া মোমের আর কিছু হতে পারে না। সমস্ত নবীরা কাজ করেছে। মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়া কাররা'আল গানাম, আল্লাহ বলতে সমস্ত নবী সব কাজ করেছেন। তারা কেউ কৃষি কাজ করেছেন। হযরত দাউদ আলাইহিস সালাম, আজকে এসআরএম বলছি আমরা, স্টিল রোলিং মিল, হযরত দাউদ আলাইহিস সালাম সেই কঠিন ইস্পাতের কাজ তিনি করেছিলেন। হযরত ইদ্রিস খাইয়াত, আজকে যে আমরা এই গার্মেন্টসের কথা বলি, হযরত ইদ্রিস সেটি করেছিলেন। সমস্ত এমনকি ছাগল পরিপালনের দায়িত্ব সকল নবীরা কি জন্য দিয়েছেন? আমাদেরকে কাজে শিক্ষা দেওয়ার জন্য। একজন সাহাবী বললেন, আমি যদি জানি যে আসরের সময় কিয়ামত হবে, কিন্তু আমার হাতে কিছু কাজ আছে, বিশেষ করে কোনো বীজ কিংবা গাছ রোপণ করার জন্যে, আমি নিশ্চিতভাবে জানলেও যে আসরের সময় কিয়ামত হবে, তাই বলে আমি সকালবেলায় যে বীজ বপন করতে হবে এই দায়িত্বে আমি অবহেলা করব। এটাই হচ্ছে ইসলাম। এই জন্য আপনারা আমাদের এই কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন।